প্রচণ্ড এই গরমের ভিতরে এরকম যদি একটা ঠান্ডা ঠান্ডা ড্রেস আপ হয় তাহলে কেমন হয় বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবারও আবারও হাজির হয়ে গেলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। এই গরমের ভিতর কীভাবে শরীরটাকে ঠান্ডা ঠান্ডা কুল রাখা যায় সেই রেসিপি নিয়ে। তো চলুন কথা না বালিয়ে চলে যাই মূল রেসিপিতে। তো এই তো এখানে আমি 1 কেজি দুধ আগে থেকে কিন্তু একটু জ্বালিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। তো যাই হোক, এখন আমি আবারও একটু জ্বালিয়ে নিচ্ছি, যেহেতু তখন চিনি দিই নাই। তো এখন চিনি দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি, আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। যে যেরকম খেতে চান সেরকম চিনিটা দিয়ে নেবেন। চিনিটা দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে জ্বালিয়ে ঠান্ডা করে নিব। আর অবশ্যই এই ডেজার্টটা বানানোর জন্য দুধটাকে সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে। তো এই তো জাল দিয়ে খুব ভালো করে আমি এটাকে করে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নিব। এরপরে আমি এর ভিতরে যেটা দেবো সেটা সুন্দর করে রান্না করে নিব। আর দুধটা অবশ্যই একটু ঘন করে নেবেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এটা চাইলে কিন্তু আপনারা দিয়ে মানে পাউডার দুধ দিয়েও তৈরি করতে পারেন। যাই হোক, আমি যে এখানে 1 কাপ ছাগু নিয়েছি, আর ছাগুটাকে আমি এখানে সুন্দর করে রান্না করে নেব। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি ছাগুটা একটু ভিন্নভাবে রান্না করব, আর এই ডেজার্টটাও একটু ভিন্নভাবে তৈরি করে নিব। তো যাই হোক, এখানে কথা না বাড়িয়ে আমি ছাগুটা সুন্দর করে এই যে রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছাগুটাকে খুব ভালো করে মানে হচ্ছে খুব সুন্দর করে গলিয়ে নিয়েছি, পুরা একেবারে গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবে গলিয়ে নিতে পারেন, আবার কেউ কেউ ইচ্ছা করলে গোটাও রাখতে পারেন। তো গোটা রেখে তো আমরা কম বেশি সবাই এই ডেজার্টটা খেয়ে থাকি। তো এভাবে গলিয়ে কীভাবে ডেজার্ট তৈরি করা যায় সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এইখানে দিয়ে দিলাম চিয়া সিড। চিয়া সিডের উপকারিতা সবাই কম বেশি জানেন। আর ডেজার্টের ভিতরে আমার মনে হয় একটু চিয়া সিড বা হলে তুকমার দানা হলে খেতে বেশ ভালোই লাগে। তাই হোক, ওটা রান্না করে ঠান্ডা করতে দিয়ে এদিকে আমি ফলগুলো কেটে নিচ্ছি। তরমুজ, আম, কাঠবাদাম, নারকেল, তারপরে হচ্ছে আপনার আপেল, এরপর হচ্ছে ড্রাগন ফল। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের ইচ্ছা মতো ফল ব্যবহার করতে পারেন। তো আমার বাসায় যা ছিল আজকে আমি তাই দিয়ে এটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি। এখন এগুলোকে সুন্দর করে কেটে নিব। এখানে বাদামটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই ডেজার্টটা যখন মানে খাবো, গালের ভিতরে বাদামটা পড়ে, তখন আমার কাছে বেশ ভালো লাগে। এই জন্য আমি এখানে বাদাম ব্যবহার করেছি। আর যারা বাদাম খেতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে এটা বাদ দিতে পারে। যাই হোক, এই যে সমস্ত ফলগুলো আমি কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এখন আমি এটাকে বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এর ভিতরে আনারও দিতে পারেন, বাট আমার বাসায় ছিল না তাই দিনে আমি ড্রাগন ফল দিয়েছি। আর ড্রাগন ফলটা দেওয়ার জন্য কিন্তু আমার ডেজার্টটার কালারটা মাশাআল্লাহ সেই সুন্দর লাগছিল, আর খেতেও ভীষণ মজা হয়েছিল। এখন আমি এটা দিয়ে সুন্দর করে দুধটাকে মিক্সড করে নিব। এভাবে করে আস্তে আস্তে আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। দেখতে হবে যাতে কোনো দানা বেঁধে না থাকে। এই তো আমি সুন্দর করে ডেজার্টটাকে মানে এইটাকে মিক্সড করে নিয়েছি। এই যে এইভাবে করে দেখুন। এখন এর ভিতরে সম্পূর্ণ ফলগুলো দিয়ে আমি তৈরি করে নিব এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি। আর এই ডেজার্টটি কিন্তু খেতে ভীষণ মজা। আর গরমের ভিতর যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হয় তাহলে তার কথাই নেই, মাশাল্লাহ। যাই হোক, এই যে ফলগুলো আমি দিয়ে দিচ্ছি। ফলগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে আমি মিক্সড করে নিব। দেখুন কত সুন্দর লাগতেছে। যাই হোক, ড্রাগন ফল, আম, মানে এটা দিয়াই এত সুন্দর লাগতেছিল, মানে খাওয়ার থেকে দেখার সৌন্দর্যটাই খুব বেশি ভালো লাগতেছিল। আর খেতে তো মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। এই কেকটাও কিন্তু আমি এটার ভিতরে দিয়ে দিব। আমি কিন্তু আজকে বলেছি আমি কিন্তু একটু ভিন্নভাবে এই ডেজার্টটা তৈরি করব। এই তো এই কেকটা দিয়ে দিলাম। এই কেকটা দেওয়ার জন্য কিন্তু খেতে আরও বেশি টেস্ট হবে ডেজার্টটা, এই জন্য। আর অবশ্যই এখানে চাইলে কিন্তু আপনারা বরফ ব্যবহার করতে পারেন। যাই হোক, এটা আমি ফ্রিজে রেখে দেবো, আর আমি বরফ ব্যবহার করি নাই। আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। এই তো সুন্দর করে পরিবেশন করে নিলাম। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল কিন্তু। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনার।